রবিবার সকাল আনন্দবাজার পত্রিকা হাতে একটা ছোট্ট শিশুকন্যার ছবি। বিএনপি নেতা বেলাল হোসেনের শিশুকন্যা 7 বছরের আয়েশা আক্তার। অপরাধ কি? তার বাবা একটি রাজনৈতিক দল করে, সে ধর্মে মুসলমান। আক্রমণকারীরা নিশ্চিতভাবে দীপু দাসকে যেরকম হত্যা করেছে, আয়েশা আক্তারকেও হত্যা করেছে। হত্যার সময় তো তারা দেখেনি আয়েশার ধর্ম কি ছিল। আজকে যখন দীপু দাসের মৃত্যু নিয়ে এখানে প্রতিবাদ হচ্ছে, স্বাভাবিক। আজকে যদি কোনো মানুষের এরকম নৃশংস মৃত্যু হয়, প্রতিবাদ হবে। একই সময়ে দাঁড়িয়ে যখন হিন্দু খতরে মে হয়, কারণ দীপু চন্দ্র দাসের হত্যা হয়েছে, তাহলে হিন্দু তখন খতরে মে কেন থাকছে না? যখন আরেকজন হিন্দু, তার নামে আবার রাম রয়েছে, রামনারায়ণ বাঘেল, তাকে যখন পিটিয়ে নৃশংসভাবে খুন করা হচ্ছে, এবং কোথায় খুন করা হচ্ছে? শুধু বাম আশ্রিত কেরল বললে ভুল হবে। সেখানে আবার সাম্প্রতিককালে বিজেপিরও বারবারন্ত হয়েছে। তিরুবনন্তপুরম পুরসভায় বিজেপির জয় জয়কার হয়েছে, পঞ্চায়েতে বিজেপি জিতেছে। এই যে সঙ্গে শাখার কথা বলছিলেন হুমায়ুন বাবু বোধহয় ভুলে গিয়েছেন। হুমায়ুন বাবু একটা কথা ভালো বলেছেন, আরএসএস এর শাখা কেন বৃদ্ধি পাচ্ছে, কবে থেকে বৃদ্ধি পাচ্ছে সেটা বললেন না। অশ্বত্থামা হত ইতিগজ 2015-16 পর থেকে বৃদ্ধি পাচ্ছে। হুমায়ুন দা কেন বৃদ্ধি পাচ্ছে জানেন? আমার কাছে আরেকটা ছোট্ট ভিডিও আছে, কয়েক সেকেন্ডের, বেশিক্ষণ আপনার সময় নেব না। আপনি দেখুন তো, এই গলাটা চিনতে পারেন নাকি হুমায়ুন দা? যেই গলাটা আজকে এখানে হুমায়ুন কবির বসে রয়েছেন, আমার মনে হয় হুমায়ুন দা নিশ্চয়ই চিনতে পারবেন। আজকে দিন মে মোদি জি মেরা ফেভারিট হ্যায়, মেরা ফেভারিট হ্যায় নরেন্দ্র মোদি। কবে বলেছিলেন হুমায়ুন দা? 2019। কোথায় ছিলেন জানো আপনি? আপনি তো বাবরি মসজিদে শিলান্যাস করেছেন। বাবরি মসজিদ, এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো। যারা দাঁড়িয়ে থেকে স্লোগান দিয়েছিল, আপনি বলছেন থানার ইট খুলে আনা, যারা বাবরি মসজিদ থেকে ইট খুলে এনেছিল, তাদের মঞ্চে দাঁড়িয়ে আপনি বলেছিলেন নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। আপনার মুখ থেকে সংখ্যালঘু মানুষ, আরে বাবরি মসজিদ একটা যে কোনো মসজিদ নয়, যেখানে খুশি, যেখানে মুসলমান মানুষ নামাজ আদা করেন, তার জন্য মসজিদ করা যেতেই পারে। তো বাবরি মসজিদ সংখ্যালঘু মানুষের কাছে যে আবেগ, যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেই জায়গাটাকে আপনি হার্ট করলেন। আর কাকে সাথে নিয়ে তার আগে দাঁড়িয়েছেন মঞ্চে? ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আপনার মুখে বাবরি মসজিদ। পশ্চিমবাংলার সংখ্যালঘুরা কি বোকা? পশ্চিমবাংলার সংখ্যালঘুরা শুধু ধর্মের নাম দেখে ভোট দেবে? আজ অবধি কখনো হয়নি পশ্চিমবাংলার বুকে।